কিছুদিন আগে আমাদের মহল্লায় খুব বেশি লোকের কাছে ঘড়ি ছিল না, ঘড়ি ছিল না। একজন আর একজনকে জিজ্ঞাসা করতো, হোয়াট টাইম ইজ ইট ম্যান, এখন কটা বাজে, লোক জিজ্ঞাসা করত। কারণ ঘড়ি কম ছিল কিন্তু লোকের কাছে সময় ছিল। আজকে এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ, আপনাদের প্রত্যেকের হাতে ঘড়ি আছে, কিন্তু আজকে কারোর হাতে সময় নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তারপরেও আপনারা আপনাদের মূল্যবান সময়টা কেটে এই প্রোগ্রামে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই মূল্যবান সময়ের যথাযোগ্য মর্যাদা এবং তার প্রতিদান যেন আতা করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেহেতু মাদ্রাসা জলসা আমি কোরআনে কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাক থেকে বিশ্বনবীর একটি গোল্ডেন ওয়ার্ড সেন্টেন্সেস আমি আপনাদের খিদমাতে রেখেছি, এর উপরই আবর্তন করে আমার আলোচনা চলবে। আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলছেন, এমন একটা কিতাব, আই হ্যাভ রিভিলড টু ইউ আ বুক, এমন একটা কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, so that you might bring the whole mankind, সমস্ত মানব জগৎকে আপনি বের করতে পারেন আউট অফ দ্য ডার্কনেস ইনটু দ্য লাইট, আপনি অন্ধকার থেকে আলোর দিকে যেন নিয়ে যেতে পারেন। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বিশ্বাস করুন, আজকে যে প্রোগ্রামে এসেছেন আপনারা কিন্তু আলোর দিকে এসেছেন। আর এই প্রোগ্রাম ছেড়ে যারা ঘুরছে মেলা, কেউ আপনার দেখছে খেলা, বিশ্বাস করুন আপনারা জলসা শুনছেন রাতের বেলা, মনে রাখবেন মুসলমান, আপনাদের ভিতরে আর তাদের ভিতরে তফাৎ হচ্ছে, বেসিক তফাৎ হচ্ছে এটাই, তারা অন্ধকারের দিকে যাচ্ছে আর আপনারা আলোর দিকে যাচ্ছেন। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহর তরফ থেকে আপনাদের উপরে এই রহম করা হয়েছে যে আল্লাহ আপনাদেরকে এই আলোর জন্য কবুল করেছেন। কথা বুঝছেন তো? আল্লাহ পাকের এই কোরআনের মাহফিলে আমি আর আপনি এখানে এসে উপস্থিত হয়েছি। কোরআনকে আল্লাহ নাজিল করেছেন যাতে করে মানব জগৎকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু বিশ্বাস করুন, বড় আফসোসের সাথে বলছি, কবি কবি সচ ভি কড়ওয়া লাগতা হয়। মনে রাখবেন, যেটা দাওয়া মেডিসিন হয় সেটা কিন্তু তিতো হয়, কিন্তু ওতেই রোগ ভালো হয়। এটা বড় দুর্ভাগ্যজনক। আল্লাহ আমাদের কাছে কোরআন নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য, কিন্তু বড় আফসোসের ব্যাপার, সারা পৃথিবীর মানুষ কোরআনের আলোয় আলোকিত হলেও হজরতে মুসলমান সে কিন্তু এই কোরআন থেকে আলোকিত হতে পারেনি, কোরআন দিয়ে আলোকিত নিজেদেরকে করতে পারেনি, নিজে অন্ধকারে রয়েছে।